ভট্টাচার্য বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, তার হাত ধরে যখন প্রথম রবিচিত্রে গেলাম, হয়তো সেটা 66, 67 এরকম হবে। তো তখন আমাদের যখন রিহার্সাল হতো, সামনে সবাই আমাদের আছেন, মানে সে পুরনো মানুষদের দেখে আজকে সেই পুরনো কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। সুমিত্রাদি থাকতেন এবং কি বলবো, এর যারা আছেন তারা সবাই থাকতেন ওখানে, এবং পূর্বাদিও বসে থাকতেন। সুমিত্রাদি এরকম একটা চেয়ারে হারমোনিয়াম নিয়ে বসতেন, পাশে সবাই এরকম লাইন করে মাটিতে বসতেন, আমি এর পাশে বসতাম, আমাদের রিহার্সাল হতো। তো মানে পূর্বাদিন তখন কিন্তু ফুল ফ্লেজে গাইছেন, কিন্তু যখন ক্লাস হতো, মানে যখন আমাদের রিহার্সাল হতো, তখন আমার ঠিক মনে হতো যেন ছাত্রীরা যেভাবে বসে থাকেন সুচিত্রাদির সামনে, ঠিক পূর্বাদি, সুমিত্রাদি সবাই এরকম বসতেন, যা বলতেন মাথা নিচু করে শুনতো। কিছু ভুল হলে পাশে যা যে ছিল তাকে একটু হাত ধরে নিত, যে সুচিত্রা বলে এক্ষুনি কিছু বলবে। এই যে সুচিত্রাদিকে ভয় পাওয়া, মানে তখনকার এই যে, মানে আমি ভাবি যে এত বড় বড় মানুষরা যে তার টিচারকে এইভাবে সম্মান করতেন, আমরা সেটা চোখের সামনে দেখেছি। এবং এই যে ভয় পাওয়া, সবাই মিলে যদি কিছু ভুল হয়, যদি কিছু সুচিত্রাদি বলে, হলে তো সুচিত্রাদি বকতেনি, কিন্তু সেগুলো কখনো তার প্রোটেস্ট হয়নি। কিন্তু সুচিত্রাদি সবসময় তাকে সব শিখিয়েছে। আর ব্যাপারটা হলো যে এখন সুচিত্রাদির সম্বন্ধে বলতে গেলে তো অনেক হয়ে যাবে, তো পূর্বাদির সম্বন্ধেও বলতে গেলে হয়তো সারা রাত চলে যাবে। তো পূর্বাদির সঙ্গে এইভাবেই আমার আলাপ, ওই সুচিত্রাদির মাধ্যমেই। তো তারপরে পূর্বাদির সঙ্গে তো বাজাতে আমি, এবং পূর্বাদির যত রেকর্ড 95% আমিই বাজিয়েছি। এবং কখনো ফাংশনে আমি দেখিনি যে নিজে স্যাটিসফাই হয়েছেন। সবসময় না, ফাংশন উঠবার আগেও সবসময় বলতেন যে আমি গাইতে পারবো না। আমি তখন বলতাম যে আপনি গান না, কিচ্ছু হবে না। যখন স্টেজে গাইতেন, গাইবার পর যখন নামতেন, বিপ্লব আজ এই গানটা ভালো হয়নি না, মানে প্রথম কথা আছে ভালো হয়নি, কিন্তু মানুষে ছাড়তেন না ওনাকে গান, মানে যখন গাইতেন। তো এইভাবে আমি দেখেছি পূর্বাদিকে। তো আজকে ওনার 90তম জন্মবার্ষিকী হচ্ছে, আমরা পালন করছি। আমরা এত ভালো লাগছে যে এখানে আসতে পেরে, এবং নিজে এখানে থেকে এই অনুষ্ঠান আমি অংশগ্রহণ করতে পারছি, সেই কারণে আমার এত ভালো লাগছে যে আমার পুরনো মানুষদের দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। নমস্কার।